সবজি চাষে বদলে গেছে মেহেরপুর পুলিশ লাইনের চারপাশ। একসময়ে যে জমি জঙ্গলে ভরা ছিল, সেখানে এখন গড়ে উঠেছে নানা ধরনের শাকসবজি। ফলে গত এক বছরে পাল্টে গেছে এখানকার আশেপাশের চিত্র। জমিতে শোভা পাচ্ছে লাল শাক, কলমি শাক, কপি, টমেটো, বেগুন, ঢেঁড়স, চিচিঙ্গা, কুমড়া, লাউ, তরমুজ, পেঁপে, কদবেল, জলপাই ও কলাসহ 15 থেকে 20 ধরনের সবজি ও ফলের গাছ। আমরা 11 রকমের শাক এবং আমাদের এখানে বেগুন, টমেটো, তারপরে কাঁচামরিচ, ঢেঁড়স, আমাদের গ্রীষ্মকালীন বাঁধাকপি আছে, আমাদের শসা আছে, তারপরে চিচিঙ্গা আছে, ঝিঙ্গে আছে এবং আমাদের বটবটি আছে। আর পাশে আপনাদের পেছনে এই যে একটা বড় বাগান আছে, এটা পেঁপে বাগান, এটা আমাদের দেশি পেঁপে, আমার 200-র মতো পেঁপে গাছ আছে। অতিরিক্ত পুলিশ সুপার আহসান খান মেহেরপুরে যোগদানের পর থেকেই পুলিশ লাইনের পরিত্যক্ত জমিগুলোতে সবজি চাষের উদ্যোগ গ্রহণ করেন। নিজের কর্মজীবনের দায়িত্বের ফাঁকে অবসর সময়ে পুলিশ সদস্যদের নিয়ে কৃষি প্রকল্পের আওতায় তিনি কীটনাশক ও রাসায়নিক সারমুক্ত নিরাপদ শাকসবজি উৎপাদন করেন। তার এমন উদ্যোগের কারণে দীর্ঘদিনের অযত্নে অবহেলায় পড়ে থাকা বিস্তীর্ণ জমি এখন সোনা ফলার উর্বর ভূমি হয়েছে। অনাবাদি অর্থাৎ অকৃষি জমি, পতিত জমি হিসেবে অনেক জমি আমি এখানে পাই, যে জমিগুলোতে আমার কাছে মনে হয়েছিল, তখন আমি নিজ উদ্যোগে আমার কিছু পুলিশ সদস্যদের আমি মোটিভেট করি। ওদের মোটিভেট করলে ওরা বলে, ওরা রাজি হয় যে স্যার আমরাও এটাতে কাজ করি, আমাদের আগ্রহ আছে। তখন আমি এই পতিত জমিগুলোকে চাষাবাদ করি, এখান থেকে এই জঙ্গল টঙ্গল কেটে পরিষ্কার করি। ডিউটির ফাঁকে এই বাগান তৈরি করতে পেরে খুশি সেখানকার পুলিশ সদস্যরা। এখন বাজার থেকে তাদেরকে সবজি কিনতে হয় না। এছাড়া কৃষি কর্মকর্তার সহায়তায় এবং নিজেদের অর্থ পরিশ্রমে এই সবজি বাগান এখন সবার কাছে অনুকরণীয় হয়ে দাঁড়িয়েছে বলে জানান পুলিশ সদস্যরা। আমাদের স্যারের নির্দেশে আমরা কৃষি ট্রেনিং করছি। আমরা যে বিভিন্ন সবজির উপরে আমরা যে আমাদের অভিজ্ঞতা সেখান থেকে নিয়েছি, কিভাবে এগুলো উৎপাদন করা যায়, কিভাবে এগুলো রাসায়নিক সার মুক্ত সবজি উৎপাদন। আমি সহ আমার আরো অনেক পুলিশ সদস্য ভাইয়েরা একসাথে কাজ করি, তো কাজ করে আমরা খুবই পরিতৃপ্ত, আত্মতৃপ্ত পাই। তরমুজ আছে, বিভিন্ন ধরনের সবজি আছে, এগুলো আমরা নিজেরা উৎপাদন করছি। মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া নির্দেশনায় অনুপ্রাণিত হয়ে পরিত্যক্ত জমিতে সবজি চাষ শুরু করে। এই সবজি বাগানে উৎপাদিত সবজি এখন পুলিশের অভ্যন্তরীণ পুষ্টি চাহিদা পূরণে বড় ভূমিকা রাখছে। পর্যায়ক্রমে এই কার্যক্রম আরও বাড়ানো হবে বলে জানান মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার আহসান খান। আমি মূলত এটাতে উদ্বুদ্ধ হয়েছি আমি মাননীয় প্রধানমন্ত্রীর থেকে। আমাদের পুলিশের যে দৈনন্দিন সবজি এবং অন্যান্য ফলের যে চাহিদা, জমিগুলোকে যদি আমরা কৃষি জমি হিসেবে রূপান্তর করতে পারি, তাহলে আমাদের এই যে দৈনন্দিন চাহিদাতে একটা অনেক বড় ভূমিকা ফেলবে। জঙ্গলে পরিপূর্ণ ছিল, সেটা কেটে আমরা অলরেডি শাক বাগান বানিয়েছি এবং সেখানে সামনের বছরে আমরা কিছু ফলস গাছ রোপণ করব। এই উদ্যোগের ফলে একদিকে যেমন পরিবেশ সুন্দর থাকছে, অন্যদিকে নিরাপদ ও বালাইনাশক মুক্ত শাকসবজি খাওয়ার ফলে শরীরের পুষ্টির চাহিদা বৃদ্ধি পাচ্ছে। পরিত্যক্ত সব জমি চাষের আওতায় আনার কথা বলেন মেহেরপুর জেলা পুলিশ সুপার SM নাজমুল হক। এখানে আমাদের অনেক জমি পূর্ব থেকেই পতিত অবস্থায় ছিল। আমরা এটাকে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এখানে আমরা বিভিন্ন যেখানে জায়গাগুলো অগোছালো ছিল বা পতিত ছিল, সেখানে আমরা চাষাবাদের যোগ্য করে তুলেছি। খাবার মেটানোর জন্য, তাদের ভিটামিন মেটানোর জন্য আমরা এই বিভিন্ন সবজি বাগান থেকে যে উঠানো সবজি তাদের ওই মেসে সরবরাহ করা হয়। প্রধানমন্ত্রীর নির্দেশনায় অনাবাদি জমিতে শাকসবজি চাষের কার্যক্রম চলছে বলে জানান মেহেরপুর সদর উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা চায়না খাতুন। অনাবাদি পতিত জমিতে পুষ্টি উৎপাদনের লক্ষ্যে আমাদের যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় যে প্রকল্পগুলো আছে, সেগুলো বাস্তবায়নের লক্ষ্যে আমরা 1 ইঞ্চি জমি ফাঁকা থাকবে না, সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। পতিত জমিগুলোতে কাজে লাগানো যায় তার বাস্তব প্রমাণ এখানেই, যে আমরা যেভাবেই করি না কেন, যদি একটু উৎসাহ এবং সরকারিভাবে সহযোগিতা এবং যদি কিছু থাকে, এখান থেকে একটা পরিবারের চাহিদা মিটিয়ে দেখা যাচ্ছে যে জমিটুকুতে করা হয়েছে একটা না একাধিক পরিবারের চাহিদা মিটন করা যায়।